১৯৭১ থেকে ২০০০ ২৯ বছর সিরিয়ার ক্ষমতার নাটাই ধরে রেখেছিলেন বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ। পিতার মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে ২০০০ সালের ১৭ জুলাই দেশটির প্রেসিডেন্ট পদে স্থলাভিষিক্ত হন বাশার আল আসাদ, যার কারণে সিরিয়ার নাম সামনে আসতেই অবধারিতভাবে উঠে আসে আল আসাদ পরিবারের দীর্ঘ শাসনামল। এর মধ্যে সবশেষ ২ যুগ ধরে ইস্পাতের মতো কঠিন হয়ে ক্ষমতার মসনদ ধরে রাখা বাশার আল আসাদের ভাগ্য সুতায় ঝুলতে শুরু করে চলতি বছরের ২৭ নভেম্বর থেকে। হায়াত তাহরির আল শামের বিদ্রোহীদের টানা ১২ দিনের অভিযানে ক্ষমতার নাটায় হাতছাড়া হল বাশার আল আসাদের। ১৯৬৫ সালে জন্ম নেয়া বাশার পড়াশোনা করেছিলেন চক্ষুবিজ্ঞানে, হতে চেয়েছিলেন চিকিৎসক। বাবার পরামর্শে সামরিক বিষয়েও পড়াশোনা করেছেন, হাতে কলমে জ্ঞানার্জন করেছেন রাজনীতিতেও। পাশাপাশি প্রেসিডেন্ট বাবার সংস্পর্শে থাকতে থাকতে ক্ষমতার লোভে বুঁদ হতে থাকেন নিজেও। ১৯৯৪ সালে বড় ভাই বাসেল আল আসাদ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর সিরিয়ার ক্ষমতার দৃশ্যপটে আসা সহজ হয়ে যায় বাশারের জন্য। ৩৪ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েই তার বাবা হাফিজের সময়কার নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীতে রদবদল করেন বাশার। নিজের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে শুরু থেকেই প্রশাসনের লাগাম নিজের হাতে রাখেন বাশার আল আসাদ। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাশার পুনর্নির্বাচিত হন। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বিরোধী মত দমনে বাশারের কুখ্যাতি ছড়িয়ে পড়তেই সিরিয়ার পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। এমনকি বিরোধী মত প্রকাশকারীদের গ্রেপ্তার অভিযানে ফুঁসতে থাকে সিরিয়া। বাশারের সরকারি বাহিনীর দমনপীড়নের মুখে বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি তোলেন। ২০১১ সালের মার্চ থেকে আরও উত্তাল হতে থাকে পরিস্থিতি। স্বৈর শাসক হিসেবে আবির্ভূত বাশার আল আসাদকে হঠাতে এক পর্যায়ে হাতে অস্ত্র তুলে নেন বিদ্রোহীরা। এরপর বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সব দিক থেকে সহায়তা করে গেছে রাশিয়া এবং ইরান। ২০১৪ সালের সাজানো নির্বাচন, বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে তুমুল বিতর্কিত ও সমালোচিত হন বাশার। বিদ্রোহীদের পশ্চিমা মদতপুষ্ট সন্ত্রাসী হিসেবে দেখতে শুরু করে বাশার সরকার ও তার মিত্ররা। সরকার ও বিদ্রোহী বাহিনীর রক্তাক্ত গৃহযুদ্ধে উত্তেজনার পারদারও বেড়ে যায়। টানা ১৩ বছরের গৃহযুদ্ধে ৫ লাখের বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর চরম অর্থনৈতিক সংকটে ডুবে থাকা সিরিয়া থেকে পালালেন রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠ বন্ধু বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনামলের অবসান ঘটল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।